তাহলে শাহজালাল রহমতুল্লাহ আলাই জায়নামাজ বিছায় সুরমা পার হইল কি করে? নদীর তো ধর্ম হইল যেটা রাখবেন ওটাকে ভিজাবে, নৌকা ছাড়া পা দিলে ডুববে, এটাই তো নদীর ধর্ম, ঠিক না? কি উনি কি ডুবছিলেন? জায়নামাজ বিচ্ছিল, তাও তো ভিজে নাই। তাহলে তো আল্লাহর কথাই সত্য, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার, সব কিছু তার, আকাশও তার, জমিনও তার, পাহাড়ও তার, পর্বতও তার, সমুদ্রও তার, মহাসমুদ্রও তার। আর এটার প্রমাণ আছে। প্রমাণ যদি না থাকতো, তাহলে আপনাকে আমি বলি, প্রমাণ যদি না থাকতো তাহলে 27 কিলোমিটার সমুদ্রের উপরে ঘোড়া দৌড়াইল কি করে? এখনো তো চিহ্ন রাখা আছে। বাহরাইন যেদিন স্বাধীন করেন সাহাবায়ে কেরাম, ওদিন 27 কিলোমিটার তো সমুদ্রের উপর দিয়ে ঘোড়া দৌড়ায় গেলেন। প্রমাণের চিহ্ন তো এখনো রাখা আছে, হাজারো প্রমাণ রাখা আছে। নইলে 3000 কিলোমিটার দূর যেই যুগের মানুষকে বর্তমান প্রযুক্তির কথা বললে কি বলতো? সিধা পাবনা নিয়ে যাও, ঠিক না? ওই যুগে 3000 কিলোমিটার দূরে মেম্বরে দাঁড়ায় কি করে পাহাড় দেখায় দিল, সারিয়াতাল জাবাল, সারিয়া পাহাড় সামলা। এখনো তো ওই পাহাড়ের গায়ে সাইনবোর্ড টানানো আছে, যেটা ওই পাহাড় যেটা মদিনার থেকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জুমার দিনে মেম্বরে দাঁড়ায়া সেনাপতিকে দেখায়া দিছিলেন, সামলা পাহাড়। তো বোঝা গেল ওই আল্লাহ মানুষের নৈকট্য পাওয়ার জন্য সারা দিন রাত জপতে থাকে, ঠিক না? কি পিছে পিছে ঘুরতে থাকে, কি বলেন? এমনকি হুমকি ধুমকিও দিতে থাকেন যে জান দিয়া দিমু। কিন্তু যুবক করে জিজ্ঞেস করেন ওরা কি মেসেজই না লেখে, যত ধরনের মেসেজ আছে সব লেখে, ঠিক না? কি যেন একবার লেখা দেয় আই ডট ডট ইউ, ঠিক না? ভালোবাসা পাওয়ার জন্য। ওই ভালোবাসা দ্বারা আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে। কে ভালোবাসছে? কে? আল্লাহ। এখন বলতে পারি আমি সৃষ্টির সেরা। কোরআনে হাত দিয়ে বললেও গুনাহ হবে না, কসম খাইলেও কোনো অসুবিধা হবে না। ছোট একটা কাহিনী মনে পড়লো, সত্য কাহিনী বিদায় বলতেছি আর কি, যাতে বুঝে আসে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জামানায় একজন স্ত্রীকে বলছিল, তুমি যদি চাঁদের চেয়ে সুন্দরী না হও তাহলে তালাক। চাঁদের চেয়ে সুন্দরী যদি না হও তাহলে কি? তালাক। মহিলা পরেশান হয়ে গেছে। খুঁজতে খুঁজতে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করছে, বলছে তালাক হয় নাই। সে তো ভাবছিল হয়ে গেছে, আমি কি চাঁদের চেয়ে সুন্দরী হইতে পারবো? চাঁদ তো চাঁদই, ঠিক না? জ্যোৎস্না তো জ্যোৎস্নাই, ঠিক না? আবার বহুত মহিলার নামও জ্যোৎস্না আছে, ওটা মনে করেন না, চাঁদের জ্যোৎস্না। চাঁদের আলো তো চাঁদের আলোই, ঠিক না? আওয়াজ না, আওয়াজ না, বিলকুল মনোযোগ দিয়ে শুনতে হবে, হট্টগোল না, তাইলে কিন্তু আগেই বলছি কথা দিলে কাঁদবে। তো যেটা বুঝাইতেছিলাম, যখন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে বলছে তালাক হয় নাই,
বলছে কেন? বলছে তুই চাঁদের চেয়ে কেন, সমগ্র সৃষ্টির চেয়েও তুই সুন্দরী। তো আল্লাহ বলতেছে, ঠিক না? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। তো মানুষ যে হতে পারলাম, এটা আল্লাহর একান্ত দয়া, একান্ত রহমত, একক ভালোবাসা, আল্লাহর ভালোবাসা। কিন্তু মানুষ দুনিয়াতে ভালোবাসা পাওয়ার জন্য কি না করে, ঠিক না? না পাইলে বিষ পর্যন্ত খায়, ঠিক না? কি নাই মনে হয় বন্দরে এরকম কোনো স্মৃতি মৃতি নাই, ঠিক না? আছে তো। মানুষ মানুষের ভালোবাসা পাওয়ার জন্য জান পর্যন্ত দিতে চায়, ঠিক না? সারাদিন পিছে পিছে ঘুরতে থাকে। আমরা তো দেখি ভালোবাসা পাওয়ার জন্য বাইঙ্গাই বইলা ফেলি, নৈকট্য পাওয়ার জন্য, নমিনেশন পাওয়ার জন্য সারাদিন এত জপে। যদি এতবার আল্লাহ জপত তো সারাটা জগতে উঠায় আল্লাহ ওকে দিয়া দিত। আল্লাহর তো ওয়াদাও আছে, আল্লাহর তো ওয়াদাও আছে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার, সব কিছু তার। আল্লাহর অঙ্গীকার, আল্লাহ যার, সবকিছু তার। যদি সবকিছু তারই না হইতো, আল্লাহ ভালোবাসছে। দলের চেয়ারপারসন ভালোবাসলে ওর খুশির অন্ত থাকে না, ঠিক না? আর আমাদের ভিতরে তো কোনো খুশিই নেই যে আল্লাহ আমাকে ভালোবাসছে। আছে? আজ পর্যন্ত কাউকে ফুল দিছেন এই কথার উপরে? না একটা মিষ্টি খাওয়াইছেন কাউকে? যদি জিজ্ঞাসা করে মিষ্টিটা কেন খাওয়াইলা, আল্লাহ যে আমাকে ভালোবাসা মানুষ বানাইছে, এই খুশিতে তোকে একটা মিষ্টি খাওয়াইলাম। এই মজমায় তো কেউ নাই যে একটা মিষ্টি খাওয়াইছেন বা 1 কেজি মিষ্টি কিনছেন। যদি মিষ্টি কিনেন কেন, বলে এই খুশিতে কিনি আল্লাহ যে আমাকে ভালোবাসা মানুষ বানাইছেন। আমার কথা অযৌক্তিক হইলে বলেন, যুক্তি আছে না নাই? আল্লাহ আমাদের উপরে দয়া করছেন, ভালোবাসছেন, মানুষ বানাইছেন। আবারও দয়া করছেন, শুধু মানুষ বানায় ছেড়া দেন নাই, আবারও দয়া করছেন, আবারও স্নেহ, আবারও মায়া, আবারও মমতা, আবারও ভালোবাসা, আবারও প্রেম, আবারও প্রীতি। আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিচ্ছেন। এটা তো প্রথমটার চেয়ে আরো বেশি ভালোবাসা। মানুষ তো সব জায়গায় আছে, ঠিক না? কি মানেও আবার নাও মানে, এরকমও তো আছে। এরকম তো মানুষ আছে আল্লাহকেই স্বীকার করে না। অথচ যিনি জন্ম দিলেন, অস্তিত্ব দিলেন, ওনাকে স্বীকার করে না। তো আমাদেরকে তো আরো 1 হাত বাইরা ভালোবাসছেন। 1 হাত বললে ভুল হবে, না জানি কতটুক আগায়া আমাদেরকে ভালোবাসছেন যে মুসলমানের ঘরে জন্ম দিছেন। উচিত ছিল সারাদিন মিষ্টি বিতরণ করা, উচিত ছিল সারাদিন মানুষকে ফুল দেওয়া। যদি কয় কেন এত মিষ্টি ডেলি খাওয়াও, কয় মুসলমানের ঘরে আল্লাহ ভালোবাসা অস্তিত্ব দিয়েছেন। প্রথম ভালোবাসাই তো অবর্ণনীয় ছিল, মানুষ হিসাবে অস্তিত্ব সৃষ্টির সেরা। তার উপরে সোহাগা ডাইলা দিছেন, মুসলমানের ঘরে অস্তিত্ব। এর চেয়েও বেশি ভালোবাসা আরো উপরে নিয়ে গেছেন, যার পরে আর নাই পাত্রে কিচ্ছু নাই। তারপরে আর পাত্রে কিছু
তারপরে আর পাত্রে কিছু, আরে ভালো মতে বোঝেন কিন্তু, তারপরে আর পাত্রে কিছু, উম্মতে মুহাম্মদী বানায় দিয়েছে। পাত্রটাই পুরা উঠায় দিয়া দিয়েছেন, কেন আমাদের পরে কোনো উম্মত নাই, আমাদের নবীজির পরে নবী নাই, আছে নাকি? বিশ্বাস করেন তো? আমাদের নবীর পরে কোনো, আমাদের পরে কোনো উম্মত নাই, ঠিক না? তাহলে আর পাত্র রাইখা করবেন তো করবেন কি? ভালোবাসার পাত্র কার জন্য রাখবেন? মা যখন দেখে আর কেউ নাই তো পাতিলটা নিয়েই তো বসে, ঠিক না? কি বাবরচি যখন দেখে যে সবার খাওয়া শেষ, তো ও শেষমেশ কি নিয়ে বসে? পাতিলটা নিয়েই তো বসে। আমাদের পরে তো কেউ নাই, কোনো সৃষ্টিই নাই, আমরাই শেষ, তো ভালোবাসারটা কার জন্য রাখবেন? কার জন্য? দুর্মিয়া কার জন্য আর রাখবেন? পুরাটাই আমাদেরকে দিয়া দিছেন। বোঝা গেল যার পরে আর ভালোবাসার কিছু, পুরাটাই দেয়া দিছে। আসলে তো আমরা জানি না, শিখি না, পড়ি না, অ্যানালাইসিস করি না, করলে আমার কথায় হায় হায় হায়, যেটা বুঝাইতেছিলাম তাহলে বুঝে আসতো, তাহলে আমার সমাজের চিত্র এরকম হতো না। যুবকের অবস্থা এরকম না, নারীর অবস্থা এরকম না, পুরুষের অবস্থা এরকম না, সবার অবস্থা চেঞ্জ হতো। দেখেন না, সামান্য ওয়ার্ডের নেতা বাপ কি রকম, রাগ হয় না, বোঝানোর জন্য বলতেছি, সামান্য ওয়ার্ডের নেতা, ঠিক না, বাপ কি রকম। আপনাকে তো সমগ্র ভালোবাসা পুরো ঢাইলা দিয়া দিল, তাহলে আপনার ভাব কিরকম হওয়া উচিত ছিল? কি ছিল না? ছিল না? হ্যাঁ, উচিত ছিল না? ছিল না? কিন্তু আপনার আমার ভিতরে তো কোনো ভাবই নেই। আমি অহংকার বলতেছি না, অহংকার অন্য জিনিস, ভাব অন্য জিনিস, ঠিক না? ভাব গ্রাফিটি অন্য জিনিস, ঠিক না? অহংকার অন্য জিনিস। আমি যে উম্মতে মুহাম্মদী, এটার একটা ভাব থাকা উচিত ছিল আমার ভিতরে। আমি যে মুসলমান, আমার ভিতরে একটা ভাব থাকা উচিত ছিল। যেমন আমি মানুষ হিসাবে সব প্রাণীকে প্রাণী বলি, ঠিক না? আবার মাঝে মাঝে জিদ উঠলে জানোয়ারও বলি, ঠিক না? কিন্তু নিজেকে কি বলি? বরং মানুষ মানুষকে জানোয়ার বললে আরো খেপা দেয়, ঠিক না? হ্যাঁ, জানোয়ার অর্থ বোঝেন? জানওয়ার মানে জীবনওয়ালা। আপনার তো জীবনওয়ালাই, ঠিক না? আপনার জীবন আছে না? না নাই? হ্যাঁ, কিন্তু তারপরও তো আপনি বললে চেতা যান, ঠিক না? কেন চেতেন? আপনি জানেন আমি সৃষ্টির সেরা, আমাকে কেন তুই জানোয়ার বলিস, ঠিক না? হ্যাঁ, এই জন্যই তো খেপা যাই, ঠিক না? না, মানুষ হিসাবে আমার একটা গৌরব আছে, ঠিক না? বলেন মুসলমান হিসাবে আপনার কাছে কোন গৌরবটা আছে? উম্মতে মুহাম্মদী হিসাবে কোন গৌরবটা আমাদের কাছে আছে? আমি একটু পিছের থেকে নিয়ে যাইতেছি একটা জিনিস বোঝানোর জন্য। মুসলমান হিসাবে আমার কাছে কি গৌরব আছে? কোনো গৌরবই তো আমাদের কাছে নাই। কিন্তু উচিত ছিল আমি যে মুসলিম, এই গৌরবটা আমার কাছে থাকা উচিত ছিল। আমি মুসলিম, আমি মুসলিম। বলবেন এটা কি বৈধ? হ্যাঁ বৈধ, কোনো বৈধ না। যদি বৈধ না হইতো তাহলে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এতগুলা চিঠি ইতিহাসের পাতায় কেন পাওয়া যেত? উনি এক এক কাফের বাদশার কাছে যে চিঠি লিখছেন, চিঠি পইরেই ও কাইপা গেছে, চিঠি পইরেই অর্ধেক কাইপ। কি
অর্ধেক কি কাইতে হয়ে গেছে, আর বাকিটা তো যাওয়ার পরে করছেন। বাকিটা যাওয়ার পরে করছেন। প্রথম চিঠি দিয়ে কাজ করে ফেলছে, চিঠি দিয়ে কি করছে, কাজ করে ফেলছে, চিঠি দিয়ে কাজ করে ফেলছে। হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যদিও একটু দূরত্ব ছিল, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এলাকার গভর্নর ছিলেন, আপোষে ওনাদের সামান্য একটু মতানৈক্য ছিল, সামান্য, ওটাকে মতানৈক্য বলাও চলে না। তারপরও ইতিহাসে যখন মতানৈক্য লেখছে, আমি মতানৈক্যই বলি, রোমের সম্রাট মনে করছে এখনই সুযোগ, এখনই দুইজন যখন মতানৈক্যে জড়ায়া পড়ছে, এখনই আমার জন্য সুযোগ। তো রোমের সম্রাট মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখছেন, বা চিঠি না লেখলেও উনি যুদ্ধের প্রস্তুতি নিতেছিলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে হামলা করবে। তো খালিদ ইবনুল ওয়ালিদ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি লিখছে, ও রুমি কুত্তা, তোর এত বড় সাহস হলো কি করে? তুই ভাবছস আমাদের মতানৈক্য আলীর সাথে উপরে তুই হামলা করবি? শুন, যদি হামলা করিস তাহলে ওই হামলা ঠেকানোর জন্য সেনাপতি হয়ে যে আসবে সে আমি। রুমি সম্রাটের বেলুন ওইখানেই শেষ। কয় কি, ভাবলাম কি হইল কি, এ বলে সেনাপতি হয়ে আসবে। তো গৌরব ছিল ইসলামের এক জমানায়, মুসলমান হইতে পারা গৌরবের বিষয় ছিল। আজকে গৌরব নাই। উম্মতে মুহাম্মদী হইতে পারা তো আরো গৌরবের বিষয় ছিল, শত কোটি গুণ বেশি গৌরবের বিষয় ছিল। হ্যাঁ, আর গৌরবের বিষয় যদি না হইতো তাইলে রব্বা মুহাম্মদ বলে ফেরেশতা কি করে নামাইতো? রব্বে মুহাম্মদ বলে ফেরেশতা নামায় নিত সাহাবায়ে কেরাম, কিতাবে আছে। রব্বে মুহাম্মদ বলে বৃষ্টি নামায় নিত, ও মুহাম্মদের রব বৃষ্টি দেয়, বৃষ্টি চলে আসতো, যা প্রয়োজন হইতো ওটা মেটায় নিত। আরো গৌরবের বিষয় ছিল। কিন্তু দয়া যতই করুক না কেন, বাংলা একটা প্রবাদ বাক্য আছে, রাগ হয়ে যাবে, সবার কপালে বলে সবকিছু শোভা পায় না। সবাই বলে সবকিছু পাইয়া রাখতে পারে না। ছোটবেলা শুনতাম ব্যাঙের মুখেও বলে মানিক হইত, ঠিক না? কিন্তু আজ পর্যন্ত কোনো ব্যাঙ মানিক ধরে রাখতে পারে নাই। ছোটবেলা শুনছেন? মনে ওনারা শুনে নাই, শুনছেন? হ্যাঁ, ব্যাঙের মুখেও কি হয়, মানিক, বুঝেন? কিন্তু কোনো ব্যাঙ আজ পর্যন্ত ওটাকে ধরে রাখতে পারে নাই। ওই মানিক মানুষের হাতেই চলে গেছে, ঠিক না? কি কি বলেন? হ্যাঁ, সত্য তো। হ্যাঁ, আরেকটা উদাহরণ দিলে বুঝবেন। কত জনই তো এই দুনিয়ায় এই পর্যন্ত গচ্ছিত করলো, গচ্ছিত ধন বানাইলো, ঠিক না? কিন্তু কয়জন বুক করে গেল দেখান আমাকে, এটা তো বুঝবেন। হ্যাঁ, কি বুক করে যেতে পারছে? হ্যাঁ, তাহলে আমাদের দশও মনে হয় এরকমই। মুসলমান তো হইলাম, গৌরব নাই, এর উপরে বিলকুল হাই লেভেলে উম্মতে মুহাম্মদী হইলাম, কিন্তু গৌরব বোধ করি না, ধরে রাখতে পারলাম না।
এই জন্য আসল কথায় চলে যাই, লম্বা করতে চাইতেছি না, আসল কথায় যাই। এই জন্য যার উপরে আল্লাহ এই তিনটা দয়া করছেন, বা দুইটা দয়া যার উপরে, যেই মানুষের উপরে দুইটা দয়া করছেন, দুটা স্নেহ মায়া দেখাইছেন, মমতা দেখাইছেন, স্নেহ দেখাইছেন, প্রীতি দেখাইছেন, ভালোবাসা দেখাইছেন, মহব্বত দেখাইছেন, গাইথা রাখেন দিলের ভিতরে। আপনার পরিচয় এই দুটা দ্বারাই। আপনার পরিচয় এই দুটা দ্বারাই আপনার পরিচয়, এই দুটা দ্বারাই আপনার পরিচয়। ইসলাম দ্বারাই আপনার পরিচয়, আমার পরিচয়। আমি দুনিয়া বুঝাইতে চাইতেছি না, দুনিয়া বুঝানোর সুযোগও নাই আমাদের কাছে। আর দুনিয়া এরকম জিনিস, ওটা বুঝতে হয় না, মানুষ এমনি এমনি বুঝা ফেলে। আপনার আমার পরিচয় আল্লাহর কাছে এই দুটা দ্বারাই, ইসলাম দ্বারা আর উম্মতে মুহাম্মদী দ্বারা, এই দুটার দ্বারাই পরিচয়।